বলছি না, আমি মাম কি বলো? আজ তুমি পাবে স্মাইল ইন পেন। হ্যালো সবাইকে, আবার আমার একটা নতুন গল্পে তোমাদের সবাইকে স্বাগত। গল্পটা যদিও বেশ কিছুদিন আগের গল্প, সময়ের অভাবে আর তোমাদের সাথে শেয়ার করে ওঠা হয়নি। সেদিন আমরা বেরিয়ে গেছিলাম কুমারটুলি ঘাট যাব বলে। সবাই খুব সুন্দর সাজগোজ করে নিয়েছিলাম। ওখানে গিয়ে যে সুন্দর সুন্দর ফটো তুলব, সেই কারণে সবাই পরেছিলাম শাড়ি। সবাই ঠিক নয়, আমি আর আমার বোন, আমরা দুজনেই শাড়ি পরে নিয়েছিলাম। আর আজ দায়িত্ব দিয়েছিলাম আমার এক বন্ধুকে রাস্তা চিনিয়ে নিয়ে যাওয়ার, গুগল ম্যাপ দেখিয়ে। কারণ আমার বরের যে আছে অফিস, আর আমরা তো চিনি না রাস্তা। আর সে যা করলো যে অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম সাউথ সিটি মল। কুমারটুলি আর আমাদের যাওয়া হলো না। কারণ কি, সে শর্টকাট দেখতে গেছিল, কুমারটুলি যাওয়ার শর্টকাট রাস্তা খুঁজতে গিয়ে আমরা চলে গেলাম একটা ওয়ান ওয়ে রাস্তা, যেখানে কিনা পুলিশ আমাদের বলল যে ঠিক আছে, গুগল ম্যাপ দেখে আপনারা আসছেন, বেশ ভালো কথা। ম্যাপে যদি দেখায় যে গঙ্গাতে নামিয়ে দিতে গাড়িটা, আপনারা কি নামিয়ে দেবেন? ভাবলাম ঠিকই তো বলেছে। এই সব নিয়ে রাগ, অভিমান সবই চলার পরে অবশেষে আমরা এসে পৌঁছালাম সেই পুরনো বাড়ির কাছের একটা জায়গা, কোথায় না সাউথ সিটি মলে। যদিও একদিক থেকে বলতে পারো ভালোই হয়েছে, বাইরে এত বৃষ্টি হচ্ছিল এই দিন যে কুমারটুলি ঘাটে গেলে আমরা প্রায় পুরো ভিজেই যেতাম। আশাটা তো রয়ে গেল যাওয়ার জন্য, মনে দুঃখ নিয়ে চলে এলাম। আর এই যে দেখেছো, এটা কিন্তু সাউথ সিটির ওয়াও মোমোর কাউন্টার। সেখানে আরশোলা ঘোরাফেরা করছে। আমাদের খাবারটা অর্ডার দেওয়া ছিল, ভাগ্যিস কিছু তো করারও নেই, তাই আরশোলাকে আর একদিকে রেখে আমরা চলে গেলাম খাবার নিয়ে আমাদের গন্তব্যস্থলে, যেখানে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। খাবে বলে, দুপুরবেলা বলে কথা, সবার ভীষণ খিদে পেয়েছে। যে যার পছন্দ মতন খাবার নিল। আমি কিন্তু নিলাম কি যেন টোকোজ নাকি নতুন উঠেছে, খেতে কিন্তু বেশ লাগলো আমার। তোমরাও চাইলে ট্রাই করে দেখতে পারো, কিন্তু সাউথ সিটি গেলে একবার ট্রাই করো, বেশ ভালো খেতে, আমার ভীষণ ভালো লেগেছে। আর কেউ কেউ এই যে কেএফসি, কেউ কেউ আবার মোমো, যার যেটা পছন্দ সে সেটাই খেলো। তারপর আমরা যখন খেলাম চা, তখন আমার বোন, ছোট্ট বোন, সে তো চা খায় না, এখনও অনেক ছোট, তাই তার জন্য ছিল একটা ভীষণ টেস্টি ব্ল্যাক কারেন্ট আইসক্রিম। তাতেই সে ভীষণ খুশি। যদিও তার থেকে ভাগ বসাতে কিন্তু আমরা একেবারেই ছাড়িনি। তার থেকে আমি আর ভাই দুজন মিলে সমান তালে ভাগ বসিয়েছি। বলতে বলতে মেহুকে নিয়ে চলে এসেছে মেহুর বাবার তো ছিল অফিস থেকে বাড়ি ফিরেই তার মেয়েকে নিয়ে চলে এসেছে। মেয়ের বায়না তো বাবা একেবারেই শোনে না। আর এই বায়নাগুলো না ওর বাবার কাছে অনেক অনেক বেশি করে করে, আমার কাছে আবার ততটা বায়না করে না যত বায়না ওর বাবার কাছে। আর এই যে রুমির কাছেও, যে কিনা ওর ছোট্ট বেবি, সারাক্ষণ বেবি আর বেবি। মেহুর স্কুলেও কিন্তু সবাই বেবিকে চিনে গেছে। মাঝে মাঝে তো বলে, বেবিটা কে, তোমার মা? ও বলে না, বেবি। আর মেহু আসতে মেহুর জন্য আমি একটা স্ট্রবেরি শেক কিনে আনলাম ক্যাভেন্টার্স থেকে। তো ভাবলাম মেয়ে খাবে, কিন্তু নয়, আমার মেয়ে যে কিচ্ছু খায় না, শুধু দিদুনের কাছে বকা আর দিদুনের হাতের খাবার ছাড়া। ওর মা তো ওকে একেবারেই খাওয়াতে পারে না। মা কেন, মা, মাসি, বাবা, মামা কেউ পারে না। ও দিদুন ছাড়া আর কারোর কাছে খায় না। খেয়েছে একবার, যদিও খেয়ে না ভীষণ ঠান্ডা লেগেছে, কিন্তু এখন আর খাবে না, বায়না। চলে গেলাম অবশেষে বেরিয়ে। আর মেয়ে তার বাবার কাছে নাকি এই জামাটা কেনার বায়না করেছে।
এই জামাটা ও পরতে পারে, কিন্তু না, এখন থেকেই এই সব বায়না। ওর বাবাকে বলছি সামলাও তুমি। আর তারপর মেহুর জন্য একটু পুজোর শপিং করলাম প্যান্টালুন্স থেকে। তারপর ফেরার পথে এই যে গল্ফ গ্রিনের এই ফুচকাটা আমি কিন্তু খেতে বেশ ভালোবাসি। বর মাঝে মাঝেই এই ফুচকাটা খাওয়ায়। এখানে না আগে একটা দাদু বসতো, সে আলুর দমও বিক্রি করতো। আজ দেখলাম না, অন্য একজন বসেছে। খারাপ ছিল না, কিন্তু ওই ফুচকাটা খেতে আমার আরও বেশি ভালো লাগতো। তারপর খেলাম পাপড়ি চাট। আর পাপড়ি চাটের ভদ্রলোক কিন্তু ভীষণ জানে যে এতে দই দেওয়া যাবে না। আমি বললামই না, তবুও দেখলাম দই ছাড়াই একটা পাপড়ি চাট আমার হাতে তুলে দিল। আসলে না, আমার বর তো দই খায় না, তাই সে জানে যে দই ছাড়াই পাপড়ি চাট আমিও নেব। কিন্তু ব্যাপারটা ওরম নয়, বর খায় না, আমার খেতে কী দোষ? বরের মুখ দিয়ে খায়, আমি আমার মুখ দিয়ে। না, লাস্টে দই ছাড়াই পাপড়ি চাট খেলাম। আর এখন এবার বাড়ি ফেরার পালা। মেহুর দিদুন বাড়ি, মামার বাড়ি। আবার চলে যাচ্ছি। উপরে মেহুর ঠাম্মি দাঁড়িয়ে মেহুকে টাটা দিচ্ছে। মনটা আজকে সবারই খারাপ, মানে মেহুর ঠাম্মিরও খারাপ, আর মেহুর বাবার তো অনেকটা বেশি খারাপ। এই 2-3টে দিন যখন আমরা এ বাড়িতে এসে থাকি, মেহুর বাবার মন তো ভীষণ ভালো থাকে। আর আবার যেই চলে যাই, ওর বাবার মনটা বেশ খারাপ হয়ে যায়, বেশ কিছুক্ষণের জন্য অনেকটা খারাপ থাকে। কিছু তো করারও নেই, মেহুকে তো ওখানে দেখারও কেউ নেই, তাই অবশেষে আমাদেরকে আসতেই হয় মেহুর দিদুনের কাছে, দিদুনের বাড়িতে। তারপর এবার আমরা পৌঁছে গেছি বাড়িতে। তারপর অবশেষে বাড়ি পৌঁছে গেছি। আজকে আমার গল্প এতটুকুই। কেমন লাগলো তোমাদের আমার গল্পটা বলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর ফলো করো পাশে থেকে।